চলো মা আমাকে মানে তুলে তো সকালে ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা। তো চলো মা আমাকে মানে জলটা করে দিক। তো চলো তোমাদের সাথে আমি কথা বলি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আর তার সাথে সাথে আমাদের বাঙালির সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো একটা ইমোশন বাঙালির কাছে, সব ছাত্রছাত্রীর কাছে। তো আমিও একদিন ছাত্র মানে একদিন ছিলাম। এখন আপাতত আমার পড়া কমপ্লিট। তো তোমরা কেমন কাটাচ্ছ সরস্বতী পুজো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি তো মোটামুটি ভালোই কাটাচ্ছি। তো দিনটা আমার স্টার্ট হয়ে গেছে। আর বাইরে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তাহলে একটুখানি মানে মাফ করে দিও আমাকে, কারণ সরস্বতী পুজো আর আমার বাড়িতে কাজ হচ্ছে। তো তার জন্যে কিসের জন্য কাজ হচ্ছে তোমাকে কিন্তু আমি আজকে ব্লগে বলবো। আর দুঃখের বিষয় যে আজকে সরস্বতী পুজো কিন্তু আমরা কিছু করতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু আমাদের মানে আত্মীয়র মধ্যে কেউ মারা গেছে। তো তার জন্য আমাদের সরস্বতী পুজো মানে আমার বাড়ির সরস্বতী পুজো হবে না, পার প্যান্ডেলে সরস্বতী পুজো হবে। তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি প্যান্ডেলে সরস্বতী পুজো। তো আমি ঘুম থেকে জাস্ট উঠলাম। তো এবারে চাটা খাই আর আমার জলটা মা নিয়ে আসছে, তো সেটা করি। তো তোমাদেরকে হ্যাপি সরস্বতী পূজা আর 23শে জানুয়ারির হার্দিক শুভেচ্ছা আমার তরফ থেকে, মায়ের তরফ থেকে। তো চলো বেশি দেরি না করে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এটা বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে দেখলে ফলো করে নিও। তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। আমি যাচ্ছি হচ্ছে আমার বন্ধুর বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। তো তার জন্য যাচ্ছি অ্যাকচুয়ালি, যার কারণ হচ্ছে যে আমাদের যেহেতু বাড়িতে সরস্বতী পুজো হবে না, তাই সরস্বতীটাকে একটুখানি জল দিয়ে যাক, যেহেতু আমরা সারা বছর সরস্বতী পুজো করি আর আমাদের হচ্ছে না। তো তার জন্য জল দিয়ে আসুক। তো চলো আমরা যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সরস্বতী পুজো হচ্ছে আমার বন্ধুর বাড়িতে। তো আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি বলতে যে আমাদের সরস্বতীটাকেও একটু মানে জল দিয়ে দাও, কারণ যেহেতু মানে প্রত্যেক বছরই আমরা এরকম মানে সরস্বতী পুজো করি, তাই এবারেও একটু সরস্বতীকে জল দিয়ে দেওয়া হোক। আমি এই যে প্রথমে সকাল ড্রিঙ্ক নিচ্ছি। এই যে এটা হচ্ছে ডিটক্স মানে ড্রিঙ্ক, যেটা তোমার খেলে ওয়েট লস হয়। তো অনেক কিছু আছে এটার মধ্যে। তো আমি এটা সকালে উঠে খালি পেটে প্রথমে খাই, তারপর চা খাই, তারপরে ব্রেকফাস্ট করি। তো প্রথমে আমি এটা খেয়ে নিই। আমি যদি চান করতে যাই তো তুইও দিয়ে বলে দিব, হ্যাঁ যদি আসে। ঠিক আছে। তো মা চান করতে গেল। মা জলটা আমার বসিয়ে দিও, কারণ আমিও যাবো। হ্যাঁ, তো এবারে আমি যাব চান করব, একটুখানি নতুন জামা পরবো। কারণ আজকে সরস্বতী পুজোর দিন একটু তো জামা কাপড় মানে পরতে হবে। শাড়ি পরবো না, পারে জামা কাপড় পরবো অবশ্যই। তো ঠিক আছে, তো দেখা যাক আজকে কি কি হয়, কি কি হচ্ছে। করে রেডি হয়ে গেছি আর একটা হলুদ কালারের কুর্তি পরেছি আমি, কারণ যেহেতু সরস্বতী পুজো তো হলুদ কালারের কুর্তি পরতেই হবে। এই যে হলুদ কালারের কুর্তি পরেছি। তো চলো এবারে ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে কী বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো। যে ব্রেকফাস্টে নুডলস বয়েলড হচ্ছে, এখানে আলু সিদ্ধ হচ্ছে। যে মায়ের আজকে সরস্বতী পুজো হয়নি বলে মায়ের মন খারাপ, আমারও শুধু মায়ের নয়। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা মেক করি, তাও তোমাদের কাছে আবার দেখতে পাচ্ছ আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। সিম্পল পাস্তা সিদ্ধ, আর কিছু নয়, মশলা দেওয়া আছে, মটরশুঁটি দেওয়া আছে, আর কিছু নুডলস দেওয়া আছে। চাউমিন আর পাস্তা দুটো মিক্স করা হচ্ছে। দারুণ লাগে বয়েল করে খেতে, আমার দারুণ লাগে। তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে পাস্তা রয়েছে, আর এটা কিন্তু আটার পাস্তা। আর নুডলসটাও যেটা আমরা ব্যবহার করছি সেটাও কিন্তু আটারই। তো আমি আটারই বিশেষভাগ মানে ব্যবহার করি, আর আমি কিন্তু এরকম করে বয়েল করে খেতে খুব ভালোবাসি। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা করি, তারপরে আসছি। এই যে দেখতে পাচ্ছ পাস্তা রেডি হয়ে গেছে। তো চলো পাস্তা খেয়ে নেওয়া যাক। এই যে
গরমের জন্য আমি দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, গরমের জন্য আমি মানে ধরে রাখতে পারছি না, এত গরম। তো চলো এই যে অসাধারণ হয়েছে, শুধু সিদ্ধ আর মশলা দেওয়া। উপর টেস্টি। তো বন্ধুরা আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি, তারপর তোমাদের কাছে আসছি। সরস্বতী পুজো আর খিচুড়ি হবে না তা কি হতে পারে বন্ধুরা? তাই মা কিন্তু লেগে গেছে রান্না করতে, মানে আমাদের জন্য লাঞ্চ বানানোর জন্য। এই যে আমাদের বাড়িতে কিন্তু আজকে কিন্তু খিচুড়ি হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এই যে খিচুড়ির মুগ ডালটা মা ভেজে নিচ্ছে, তারপর এক চিলি জল বসিয়ে দিয়েছে ওখানে। এই যে খিচুড়ির জল বসে গেছে, বয়েল হচ্ছে, গরম হচ্ছে। এরপরে যে আমার ভাজা যেটা মুগ ডালটা ছিল সেটা মা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তো এটা দেওয়ার পরে চালটা মা এই যে ধুয়ে দিয়ে দেবে। এই যে এটা কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছিল বন্ধুরা। গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে তারপরে দেওয়া হচ্ছে বন্ধুরা। এই যে না হলে কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখো সবজি সব কাটা হয়ে গেছে, আলু, ধনেপাতা, টমেটো, এখানে আলু ভাজা রয়েছে, একটু মটরশুঁটি কাটা হয়ে গেছে, এই যে ফুলকপি, টমেটো, আলু সব কাটা হয়ে গেছে আমাদের খিচুড়ির জন্য। আর আলু ভাজা হবে তার জন্য এই যে তেল মা দিয়ে দিচ্ছে আলু ভাজার জন্য। এই যে আলু ভাজাটা মা যতবার দিচ্ছে ততবার মায়ের আলুগুলো পড়ে যাচ্ছে, মানে এই আলুগুলো ভেজে মা মানে দেবে। এই আলুগুলোই বন্ধুরা ভেজে মা খিচুড়িতে দেবে। আর নতুন আলুতে তুমি তো জানো অনেক কিছু মানে মাটি থাকে, আলুর ছালগুলো ভালো করে ছাড়ানো যায় না। আর এই যে দেখতে পাচ্ছ ভালো করে ভাজাও যায় না, কিন্তু নতুন আলু মানে বছরের প্রথম নতুন আলু খেতে তো হয়, তাই তো। তো এই আলুগুলো মা ভেজে এই যে অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এরপরে মা আলুগুলো তুলে নিল, এরপরে ফুলকপি দিয়ে দিচ্ছে। আর ফুলকপিগুলো যখনই দিয়েছিল বন্ধুরা তখন এত ছিটকাচ্ছিল কি বলবো। তো মা বললো যে যখন ছিটকাচ্ছে তো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলে আর ছিটকাবে না। আমি বললাম বাহ, এটা তো ভালো বুদ্ধি, তাহলে এই বুদ্ধিটা আমি নিয়ে নিলাম। আর এই যে আলুগুলো চলে গেল খিচুড়ির জলের মধ্যে, মানে খিচুড়িটার ডালটা যেটা সিদ্ধ হচ্ছে। তারপরে সবজি চলে গেল, গাজর, বিনস এগুলো চলে গেল। আর তারপরে মটরশুঁটি চলে গেল। আর এই যে খিচুড়িটা দেখো বয়েলড হওয়ার জন্যে বসে গেছে, এই যে মটরশুঁটি মা উপর থেকে দিয়ে দিচ্ছে। আর তারপর মাকে বললাম যে একটু নাড়িয়ে দাও ভালো করে, এই যে দেখতে পাচ্ছ নাড়িয়ে দিচ্ছে। এরপরে চলো আলু ভাজা হচ্ছিল, আলু ভাজা বেগুন ভাজা করা হয়েছিল, তাই আলুগুলো মা দিয়ে দিচ্ছে, আমি তাই আলু ভাজাগুলো তুলছিলাম। তো আলু ভাজা তো সেম জিনিস, আলুগুলো যখনই দিল তখনই ছিটকাচ্ছিল। অবশ্য নতুন আলু ভাজা আমার খুব একটা ভালো লাগে না, পুরোনো আলু ভাজা ভালো লাগে। তো চলো এবারে আমাদের বকুড়তলায় যে সরস্বতী পুজোটা হয় সেটার কিন্তু ঘট আনতে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি ওষুধ চলছিল বলে কেউ ছিল না, দু একজনই ছিল। তো চলো এবারে ব্যাক টু আবার খিচুড়ির দিকে। তো খিচুড়িতে হলুদ পড়ে গেছে বন্ধুরা, আমি যখন ওখানে শ্যুট করছিলাম তখন মা খিচুড়িতে হলুদ দিয়ে দিয়েছে। আমি মাকে বললাম যে তুমি কেন খিচুড়িতে হলুদ দিলে। এই দেখো বেগুন ভাজাও কিন্তু মা দিয়ে দিয়েছে। আমি মাকে বললাম একটু ওয়েট করতে পারলে না, আমি শ্যুটটা করে নিতাম বন্ধুদের জন্য, তাই তো। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মা বেগুন ভাজা করছে। আর এটা খিচুড়ির একটা মশলা বানানো হচ্ছে, তো তার জন্য এই প্যানের মধ্যে তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর ওখানে চলে গেল ফুলকপিগুলো মা দিয়ে দিল, কারণ ওটাও তো সিদ্ধ হতে হবে। ফুলকপির তেলটা দিয়ে দিল। আর মা ভালো করে নাড়িয়ে দেবে এটা, এই যে সুন্দর করে একবার নাড়িয়ে দিল। চলো এবার ব্যাক টু মশলা। তো এখানে দেখো জিরে দিয়ে দিল, জিরের মানে হালকা মানে ভাজা হলে তারপর চলে যাবে তেজপাতা, দুটো তেজপাতা বা তুমি তিনটেও তেজপাতা দিতে পারো। এই যে চলে গেল আদা কুচি, আর এই যে জিরে, আর এই যে ধনেও চলে গেল, আর এই যে হলুদ গুঁড়ো, জিরে ধনে এই যে হলুদ গুঁড়ো চলে গেল। তো এরপরে হলুদ আরেকটু দিল, তারপরে ভালো করে ভাজা করে এই তেলটা চলে যাবে হচ্ছে খিচুড়ির মধ্যে। ভালো করে ভাজা করতে হবে যাতে আদার গন্ধটা না আসে, ভালো করে ভাজতে হবে। আর একটু জল দিতে হবে, জল দিতেই দেখো বন্ধুরা একদম ধোয়া হয়ে গেছিলো, মানে ওখানে থাকা যাচ্ছিলো না, এত ধোঁয়া হয়ে গেছিলো। আর কিছুক্ষণ পরে ধোঁয়াটা ঠিক হয়ে গেল। তো দেখো মোটামুটি এটা মানে ভাজা হয়ে গেছে।
তো এরপরে একটা কাণ্ড হয়েছিল, তো তোমাদেরকে সেটা বলবো কি ব্যাপার। অ্যাকচুয়ালি আমার ফোনটা আমার হাত থেকে পড়ে গেছিলো, আর একটুতে আমার মানে পাটা কাটাও যেত বটিতে। তো এইসব হচ্ছিল। আর দেখো এই দেখো মশলাটা চলে গেল খিচুড়ির মধ্যে। ও হো হো হো, খিচুড়ি তো প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা, দারুণ লাগছে। দেখো খিচুড়ি ফুটছে, আর খিচুড়ি ফুটছে মানে দারুণ টেস্টি। তো তোমরা কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। কি কি মেনু হয়েছে, এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি, এই যে বাঁধাকপির তরকারি, এই যে আলু ভাজা, বেগুন ভাজা, আলুর দম, চাটনি, ফুল চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে মেনু। তো চলো এবারে খাওয়া যাক, তাই তো। পাহাড়, এই একটা ব্ল্যাঙ্কেট, এই একটা ব্ল্যাঙ্কেট, এই একটা ব্ল্যাঙ্কেট। এই ব্ল্যাঙ্কেটটা একটুখানি কেমন একটা গন্ধ বাগেরা হয়ে গেছে, তো এটা গন্ধ হয়ে গেছে কেমন একটা, তো তার জন্য এটা একটু কাচতে দেওয়া হবে, কেমন একটা হয়ে গেছে। আর এই দেখো এটা আমার রিং লাইট, আর এটা আমার মানে ক্যামেরা ট্রাইপড, আর এই যে আমার মেশিন। তো এইখানে আমার এইসব থাকে। এটা আমার আরেকটা রুম, আর এই যে আমি। হাই গাইস, তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর নোটিফিকেশনের বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, কিন্তু সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, টাটা।